হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে দেখাবো খেসারি ডাল দিয়ে পাট শাক। তো আমি এখানে নিয়েছি খেসারির ডাল 1 কাপ পরিমাণ। এটাকে ভালো মতো ধুয়ে পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আমরা সবাই তো মসুর ডাল দিয়ে পাটের শাক অনেক খেয়েছি, তাই আজ আমি আপনাদেরকে দেখাবো পাট শাক দিয়ে খেসারির ডাল রান্না। তো আমি এটাকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে পাটায় বেটে অথবা ব্লেন্ডারে এটাকে ভালো মতো পেস্ট করে নিতে পারেন। আর খেসারি ডাল যেহেতু শক্ত থাকে, সহজে সিদ্ধ হয় না, তাই এটাকে বেটে নেওয়াটাই ভালো। তো আমি এখানে তেল গরম করে নিয়েছি। গরম তেলে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং 2-3টা শুকনো মরিচ কুচি করে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো মতো ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা এবং 1 চামচ হলুদের গুঁড়া। এটাকে ভালো মতো কষিয়ে নিব। এটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আরও কিছুটা লবণ। মশলাগুলো ভালো মতো কষানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা খেসারির ডাল এবং পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে এখন আমি এগুলোকে ভালো মতো মিক্স করে নিব এবং দিয়ে দিব আরও কিছুটা পানি। পানির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো আমি এখানে আরও সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে রান্না করে নিব। আমি এখন এর মধ্যে দিয়ে দেব 2-3টা কাঁচামরিচ। এখন এটাকে ভালো মতো জাল করে নিতে হবে। ডাল রান্নার সময় আমরা ডালগুলোকে যতটা জাল দিব, ডাল খেতে ততটাই ভালো হবে। এটাকে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে চেক করতে হবে নিচে যেন না লেগে যায়। তা আমি এখানে পাট শাক আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন এর থেকে অল্প অল্প করে ডালের মধ্যে আমি দিয়ে দিব। আমি দিয়ে দিয়েছি। ডালের মধ্যে পাট শাক দেওয়ার পর বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো আমি 2-3 মিনিটের মতো এখন এটাকে রান্না করে নেব। তো হয়ে গেছে আমার পাট শাক দিয়ে খেসারির ডাল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।